নমস্কার, অ্যাস্ট্রোলজার আচার্য কৌশিক সবাইকে জানাই 2025 নতুন বছরের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। 2025-এর রাশি লগ্ন ফল নিয়ে আলোচনা করছি। কার কোন কোন ক্ষেত্রে কি কি ভালো হবে, কোন কোন ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, এই সমস্ত কিছু একটা বিজ্ঞান ভিত্তিক বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরছি। সব রাশি যেমন ভালো যাবে না, আবার কোনো কোনো রাশি ভালোর মধ্যেও কি কি ঘটনা বিপক্ষে যেতে পারে, এই সবগুলো মেইন পয়েন্টগুলো আপনাদের সামনে তুলে ধরছি। রাশি লগ্ন ফল নিয়ে আলোচনা করতে গেলে প্রচুর সময় সাপেক্ষ ব্যাপার, অনেক সময় লাগবে। তা মেইন পয়েন্টগুলো যদি আলোচনা করি, মেইন যে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো এটা ঘটবে বা এটা ঘটতে চলেছে, এই সমস্ত ঘটনাগুলো আগাম সতর্কতা ভীষণভাবে দরকার। আপনাদের বুঝতেও খুব সুবিধা হবে সহজে। 2025 মঙ্গলের বছর, আমরা সবাই সেটা জানি। 2025-কে যোগ করলে 9 পাওয়া যাচ্ছে। 2025 যদি 2+0+2+5 মানে 2×2=4=5=9 আসছে। এটা কিন্তু মঙ্গলের বছর খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এই বছরটা। তার কারণ হচ্ছে 4টে ধীর স্থিতিশীল গ্রহ রাশি পরিবর্তন করতে চলেছে। যে সমস্ত গ্রহরা এক একটা রাশিতে অনেক দিন পর্যন্ত থাকে, যেরকম বৃহস্পতি বর্তমানে বৃষতে রয়েছে, বকরি হয়ে বৃহস্পতি মার্গী হবে, মিথুনে আসবে 14ই মে। শনি রয়েছে কুম্ভতে, শনি একটা রাশিতে থাকে 2.5 বছর ধরে। শনি যাবে মীন রাশিতে। মীন রাশিতে রাহু রয়েছে, রাহু এক একটা রাশিতে 1.5 বছর ধরে থাকে। রাহু আসবে কুম্ভ রাশিতে। আবার কেতু রয়েছে কন্যা রাশিতে, কেতু যাবে সিংহ রাশিতে, কেতু একটা রাশিতে 1.5 বছর ধরে থাকে। এই সমস্ত পরিবর্তনগুলো ঘটবে। আরেকটি পরিবর্তন ঘটবে খুব সিগনিফিক্যান্ট এই বছর আরো। একে তো মঙ্গলের বছর হানাহানি লাগবেই, সেটা ঠিকই আছে, আর ওই জায়গাটায় সতর্ক থাকতে হবে। আর আরেকটি ঘটনা যেটা ঘটবে সেটা হচ্ছে বৃহস্পতি দুবার রাশি পরিবর্তন করতে চলেছে এবছর। প্রথমে বৃহস্পতি বর্তমানে বকরি আছে, মার্গী হবে ফেব্রুয়ারিতে। মার্গী 14ই মে আসবে মিথুনে, মিথুন থেকে 18ই অক্টোবর আসবে আবার কর্কট রাশিতে। কর্কট রাশি থেকে 5ই ডিসেম্বর আবার যাবে মিথুন রাশিতে। তাই এই যে এই পরিবর্তনগুলো কিন্তু খুব সিগনিফিকেন্ট, খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এই 2025-এ। যে সমস্ত 12টা রাশি লগ্নের ক্ষেত্রেই কিন্তু এটা প্রযোজ্য। দেখা বল যে একটা রাশি বা একটা লগ্ন নিয়ে আলোচনা করছি তা কিন্তু নয়, 12টা রাশি লগ্নের জন্যই এই পরিবর্তনটা সপক্ষে বিপক্ষে দুরকম রেজাল্টই দেবে। আর বৃহস্পতি এর মাঝখানে অতিচারী হবে, কখনো মার্গী হবে, আহ বকরি হবে, উদয় যাবে অস্ত যাবে, এই সমস্ত ঘটনাগুলো ঘটবে। আর মঙ্গলের বছর যেরকম অন্যদিকে দেখা যাচ্ছে যে 2025 মঙ্গলের বছর দুর্ঘটনা, অশান্তি, ঝামেলা, খুনোখুনি, বড় বড় হোটেল, সরকারি দপ্তরে আগুন লাগার মতো ঘটনা ঘটতে চলেছে। নিজেকে যতটা সম্ভব, এটা খালি যে আমাদের এখানে তা কিন্তু নয়, সারা বিশ্ব জুড়ে এই ঘটনাটা কিন্তু ঘটবে। অলরেডি অনেক জায়গায় স্টার্ট হয়ে গেছে, আপনারা খেয়াল করেছেন, দেখেছেন, অনেক জায়গায় এটা ঘটেছে, বহু জায়গায় ঘুরতে চলেছে। আমেরিকায় যেরকম ধূলিসাৎ হয়ে গেছে অনেক কিছু আগুন লেগে, এই সমস্ত গুলো কিন্তু ঘটবে। দাবানল লেগেছে আমেরিকায়, অনেকে সেই খবর যাদের জানা না থাকে তারা জেনে নিন। আমেরিকাতে এই সমস্ত কিছু হয়েছে, বিশ্বের সমস্ত জায়গায় কম হোক বেশি হোক এগুলো কিন্তু ঘটবে। আর এই মঙ্গলের বছরে নিজেকে যতটা সম্ভব বাঁচিয়ে চলতে হবে। যে কোনো দুর্ঘটনা, অশান্তি বা গুজব থেকে দূরে থাকতে হবে। গুজবে কান দিলে কিন্তু সেটা নিয়ে তার উপরে ফোকাসটা চলে যাবে, সেখান থেকে দূরে রেখে নিজেদের কাজটা সমাধান করতে হবে। পারলে যদি সম্ভব হয় বা পারলে অন্যকে সাহায্য করতে হবে। এটা হচ্ছে মেইন ব্যাপার। তাই মঙ্গলের বছর 2025-এ কুম্ভ রাশি লগ্নের কেমন যাবে, কুম্ভ রাশির কেমন থাকবে বছরটা, কুম্ভ রাশির কিরকম যেতে পারে এবছর। কুম্ভ রাশির ওপরে দুটো পরিবর্তন ঘটতে চলেছে কুম্ভ রাশির ওপরে। একটা শনি আছে, শনি মার্চ মাসে 29শে মার্চ চলে যাবে মীন রাশিতে। আবার রাহু ঢুকবে রাশিতে। তার কাজে দুটো কিন্তু গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটবে। এই শনি 2.5 বছর পর রাশি ছেড়ে বেরোবে, মীন রাশিতে যাবে। আবার রাহু 1.5 বছর পর প্রায় 18 বছর পর রাহু ঢুকবে কুম্ভ রাশিতে। রাহু ঢুকবে, শনি যখন বেরোবে 2.5 বছর পরে, 7.5 দ্বিতীয় পর্যায়টা শেষ হবে। সুতরাং কিছুটা হলেও পরিস্থিতির কিন্তু পরিবর্তন ঘটবে অনেক অনেক ক্ষেত্রে। আবার রাহু রাশিতে ঢোকার ফলে ইচ্ছা শক্তি বাড়বে। রাহু কুম্ভতে ভালো ফল দেয়, রাশির মিত্র। এই রাশির অধিপতি শনির মিত্র কিন্তু রাহু। রাহু কুম্ভ রাশিতে খুব ভালো ফল দেয়। কুম্ভ রাশি বায়ুকারক, বায়ু রাশি, অধিপতি গ্রহ শোনো পশ্চিম দিক, শনির দিক। শনি বায়ুকারক গ্রহ, ঠান্ডা। বাহস্থান পরিবর্তন, কর্মস্থান পরিবর্তন হওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু থাকবে এবছরটাতে। আর
প্রাপ্তি লোকসান দুটোই কিন্তু ঘটবে। যেরকম প্রাপ্তি হবে লোকসানও কিন্তু হবে। অনেক কিছু জিনিস কিন্তু ছেড়ে দিতে হবে, অনেক কিছু জিনিস ছেড়ে বেরিয়ে যেতে পারে। 2025 যোগ করলে দাঁড়ায় 9। এই 9 সংখ্যাটা কিন্তু কুম্ভ রাশি লগ্নের জন্য খুব একটা অনুকূল নয়, ফেভারেবল নয়। কাজেই বাধা বিঘ্নের মধ্যে দিয়ে কিন্তু চলতে হবে। বাধা বিঘ্নের মধ্যেই যা প্রাপ্তি সেগুলো কিন্তু ঘটবে, উন্নতি সেগুলো বাধা বিঘ্নের মধ্যে দিয়েই ঘটবে। কি পাচ্ছি এখানে, যা গ্রহের অবস্থান আছে তাদের শিক্ষক, যারা অধ্যাপক, সাহিত্যিক, এনাদের উপার্জন এবং মান সম্মান দুটোই বাড়বে। চাকরি ক্ষেত্রে কিছু বাধা, অযাচিত দায়িত্ব, কর্মসূত্রে বারংবার দূর ভ্রমণ করতে হতে পারে। কর্মক্ষেত্রে প্রতিকূল পরিস্থিতির মুখে পড়তে হতে পারে বারবার করে। আমি বলি একটা জায়গা, এই জায়গাটাকে বুদ্ধি কৌশলে ট্যাক্টফুলি ম্যানেজ করার চেষ্টা করুন। কখনোই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, হায়ার অথরিটির সঙ্গে কোনো রকম টাসেলে যাবেন না, না গিয়ে নিজেকে বাঁচিয়ে চলার চেষ্টা করুন এই বছরটায় অন্তত। বিভিন্ন খাদ্যদ্রব্য, হোটেল, গাড়ি, লৌহজাত দ্রব্য, মোবাইল ফোন, কম্পিউটার সংক্রান্ত ব্যবসা যারা করছেন তাদের বিশেষ ভালো যাবে এবছরটা। রাসায়নিক নিয়ে ব্যবসা যারা করছেন, রাসায়নিক দ্রব্যের ব্যবসা যারা করছেন, কেমিক্যাল নিয়ে যারা কাজ করছেন, তারা একটু সতর্ক থাকবেন। আগুন লাগার মতো ঘটনা ঘটতে পারে, ব্যবসায় মন্দা আসতে পারে, হতে পারে ব্যবসা বন্ধও করে দিতে হতে পারে, এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হতে পারে এবছরে। কর্মের বিভিন্ন ক্ষেত্রে বাধা বিঘ্ন কিন্তু থাকবে, তা সত্ত্বেও কিন্তু উন্নতি ঘটবে, সাফল্য আসবে, সাফল্য পাবেন আপনারা। প্রতিরক্ষা, ডিফেন্স, যেটা গোয়েন্দা বিভাগ, ইডি, সিবিআই, সিআইডি ইত্যাদি যে সমস্ত গোয়েন্দা বিভাগের কর্মী যারা আছেন, ডাক্তার, রাজনীতিবিদ যারা রাজনীতির সঙ্গে যুক্ত, মেডিসিন ম্যানুফ্যাকচারার, ওষুধ নির্মাতা যারা, চর্মশিল্প, খাদ্য প্রস্তুতকারী সংস্থা, এনাদের কিন্তু খুব ভালো যাবে বছরটা। এনাদের পক্ষে বছরটা শুভ। ব্যবসায়ীদের অর্থভাগ্য খুব একটা খারাপ নেই, অর্থভাগ্য কিন্তু মোটামুটি ভালোই আছে ব্যবসায়ীদের। এবার অনেক নতুন কিছু সূচনাও কিন্তু ঘটতে পারে এই বছরে। তবে পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে, অশান্তি ঝামেলার সৃষ্টি হতে পারে, সেই জায়গাটাকে ম্যানেজ করার চেষ্টা করুন, সেই জায়গাটাকে বুদ্ধি কৌশলে ট্যাক্টফুলি চলবার চেষ্টা করুন। ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত কোনো কিছু ব্যবসার ক্ষেত্রে না নেওয়াটাই বলো। ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত কিন্তু অর্থক্ষতি করতে পারে, বিপদেও পড়তে হতে পারে। আর কি পাচ্ছি, বিদ্যার ক্ষেত্রে খুব ভালো কিছু পাচ্ছি না, বিদ্যার স্থানটা খুব একটা ভালো কিছু দেখাচ্ছে না। যা কুম্ভ রাশি চলছে এই মঙ্গলের বছরে, প্রচুর পরিশ্রম এবং অধ্যবসায়ের প্রয়োজন, মনোসংযোগের প্রয়োজন প্রচুর। আর সংযম, ধীরতা, ধৈর্য এগুলো ধরে রাখতে পারলে কিছুটা এগুলো যাবে, এগুলো ধরতেই হবে এবছরে। আর বন্ধু সঙ্গ থেকে বিপদ হতে পারে, কিন্তু এই জায়গাটা খুব বন্ধু নির্বাচন এবং বন্ধু সংসর্গ থেকে বিপদ আসতে পারে। কোনো ভুল সিদ্ধান্ত নিলে পরে কিন্তু সারা জীবন ধরে পস্তাতে হতে পারে, সারা জীবন এই বিপদের মুখে বিপদ নিয়েই চলতে হতে পারে, এরকম একটা ব্যাপার ঘটতে পারে। এই জায়গাটা থেকে দূরে থাকতে হবে। বন্ধু বান্ধবের থেকে যতটা সম্ভব হাই হ্যালো এটুকুনির উপরে খুব গভীরভাবে না মেশাটাই বেটার হবে এবছরের জন্য। আর কি পাচ্ছি এর ক্ষেত্রে, উচ্চশিক্ষা মানে হায়ার এডুকেশন এবং যারা রিসার্চ করছেন তাদের জন্য কিন্তু শুভ বছর, তারা কিন্তু ভালো ফল পাবে। তবে প্রাথমিক স্তরের যে বিদ্যার্থী যারা আছেন, প্রাথমিক লোয়ার লেভেলে যারা পড়ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা শুভ যাবে না বছরটা। সারা বছর সতর্ক থাকতে হবে। পরীক্ষার ফলে হেরফের ঘটবে, পরীক্ষার ফলে কিন্তু এর প্রভাবটা পড়বে। মনোসংযোগ ধরে এগোতে পারলে অনেকটা এগোনো যাবে, না হলে কিন্তু আটকে যেতে হবে পরীক্ষার জায়গাটায় গিয়ে। ব্যবসায় বা যে কোনো অর্থলগ্নির ক্ষেত্রে ঝোঁকের মাথায় বা আবেগের বশে কোনো রকম কাজ করলে কিন্তু ক্ষতির মুখে পড়তে হবে, অর্থদণ্ড দিতে হবে, অর্থ ক্ষতি হতে পারে। চলতি বছরে শরীর স্বাস্থ্য নিয়ে কিছু না কিছু সমস্যা কিন্তু সারা বছর লেগে থাকবে এই মঙ্গলের বছরে। প্রথমে যেটা বলার সেটা হচ্ছে না, বাতের সমস্যা, হার্ট, নার্ভ, পেট, হাড়ের সমস্যা, কোমর থেকে পায়ের নিচ অংশের সমস্যা কিন্তু সব থেকে বেশি এটা কিন্তু ভোগাবে। আর মহিলাদের ক্ষেত্রে জরায়ুর সমস্যা, মঙ্গল যেহেতু মহিলাদের ক্ষেত্রে সেক্সুয়াল অর্গানের কারক গ্রহ, আর যেহেতু মঙ্গলের বছর, যাদের যে সমস্ত মহিলাদের জন্মছকে মঙ্গল নিচস্থ থাকে কর্কটে, বর্তমানে মঙ্গল কর্কটেই রয়েছে বক্রিয়ায়, মঙ্গল নিচস্থ আছে বা শনি মঙ্গল যোগ, মঙ্গল কেতু, রাহু মঙ্গল এই সমস্ত যোগ আছে, তাদের কিন্তু অপারেশন হওয়ার সম্ভাবনা থাকছে এই বছরটাতে। এটা মাথায় নিয়ে চলতে হবে, খুব প্রথম থেকে সতর্ক থাকতে হবে, নাহলে কিন্তু সারা বছর ভুগতে হতে পারে। আঘাত দুর্ঘটনা যোগ সারা বছর কম বেশি থাকবে। যারা বাইক বা গাড়ি চালান তারা একটু সতর্ক থাকুন, খুব খারাপ থাকবে কিন্তু এই জায়গাটা এবছরের জন্য। ভাই বোনের সঙ্গে সম্পর্ক উত্তেজনা, অশান্তি, ঝামেলা লেগেই থাকবে। সাময়িক বিচ্ছেদও ঘটতে পারে ভাই বোনের সঙ্গে, সেরকম ঘটনাও ঘটতে পারে। বিবাহিত জীবনের প্রথম 6-7 মাস মানে মোস্ট প্রবাবলি বিবাহিত জীবনটা, দাম্পত্য জীবনে মে মাস অব্দি তো খুব একটা ভালো যাবে না, সম্পর্ক ওঠানামা করতে থাকবে, তারপরে কখনো ভালো কখনো খারাপ এরকম একটা পরিস্থিতি চলবে। তারপরে মে মাসের পর থেকে বৃহস্পতি মিথুনে আসার পরে, যখনই বৃহস্পতি দৃষ্টি দেবে ধনুতে, যে রাশির অধিপতি, সেই রাশির অধিপতি যদি সেই ভাবে দৃষ্টি দেয় তাহলে কিন্তু
খুব ভালো ফল দেয়। এই জায়গাটা তখন থেকে আস্তে আস্তে মে মাসের পর থেকে কিন্তু খুব ভালো যাবে, এটা কিন্তু ধরে নেওয়া যায়। শত্রুরা সক্রিয় থাকবে, খুব সতর্ক থাকতে হবে। আর ভ্রমণ হবে প্রচুর, বিদেশ ভ্রমণের সম্ভাবনাও রয়েছে অনেকের ক্ষেত্রে, কর্মসূত্রে বা অন্য কোনো কারণেই হোক না কেন বিদেশ ভ্রমণ কিন্তু ঘটতে পারে অনেকের ক্ষেত্রে। আর এই ঘটনাগুলো যেগুলো বলছি কুম্ভ রাশি লগ্নের জন্যই প্রযোজ্য। স্থান পরিবর্তন ঘটবে, অনেকের স্থান পরিবর্তন, বাসস্থান পরিবর্তনও ঘটতে পারে অনেকের ক্ষেত্রে। কথাবার্তা এবং ব্যবহারে সংযত থাকতে হবে। মানসিক অস্থিরতা, উত্তেজনার বশে নানা ক্ষেত্রে কিন্তু বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে পড়তে হতে পারে, অপদস্থ হওয়ার সম্ভাবনা থাকছে। এই চলবে কুম্ভ রাশি মোটামুটি 2025-এ। সবই তো মোটামুটি বললাম আর কি, আর সেরকম কিছু তো টুকটাক বাধা সেক্ষেত্রে সব রাশিরই কম বেশি থাকবে, সবাইরই কম বেশি এই বাধার মধ্যে দিয়ে এগোতে হয়। তাই কাজে সেটা এমন কিছু ব্যাপার নয়। আর ওং ওয়াই রিং সিং শনেশ্বরের নাম মন্ত্রটি 108 বার জপ করতে পারলে ভালো হয়। নীল, বেগুনি, সবুজ, আকাশি এবং ফিরোজা রং খুব শুভ। এই রংগুলোর ব্যবহার বেশি করতে পারলে ভালো, সারা বছর ধরে অনেকাংশে শুভ ফল পাওয়া যাবে। 5, 6, 8 শুভ সংখ্যা। 5 বুধের সংখ্যা, বুধ পঞ্চমপতি কুম্ভ রাশি লগ্নের জন্য খুব ভালো গ্রহ অবশ্যই। আবার অন্যদিকে অষ্টমপতিও বটে। 5 সংখ্যাটা খুবই শুভ। 6 হচ্ছে শুক্রের সংখ্যা। শুক্র এই রাশি লগ্নের জন্য রাজ্যকারী গ্রহ, চতুর্থপতি, নবমপতি। এবং 8 স্বয়ং শনির সংখ্যা, শনি নিজেই লগ্নপতি। তার কাছে এই সংখ্যাগুলোর ব্যবহার যত বেশি করতে পারবেন তত কিন্তু ভালো ফল অনেক ক্ষেত্রে পাওয়া যেতে পারে। তাই গেল কুম্ভ রাশির লগ্নের জন্য 2025 কেমন যাবে। তা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।